হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগতম। তো চলে এসেছি, দেখো রেডি হয়ে আজকে একটু পায়েস খেতে ইচ্ছে হলো, এই জন্য বাড়িতে দুধ ছিল না, ওই জন্য শপিং মলে চলে গেলাম দুধ আনতে। তো শপিং মলে এসে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না, খুব ভালো লাগবে। তো এখান থেকে দুধ নিচ্ছি। তো চলে এলাম দিদিকে নিয়ে। তো দিদি কী নিচ্ছে আমি জানি না। তো আমি তো দুধ আনতে এসেছিলাম, তো দুধ নিয়ে শপিং মলটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কত কি বিক্রি করে দেখেছো, চুড়ি টুড়ি কত সুন্দর লাগছে এখানে। তো আমার মেয়ে বলছে মা চুড়ি নিবো, আমি বললাম না আছে, নিব না। তো পুরো চলে গেলাম ডেটলের কাছে, একটা ডেটল নিয়ে যাব, কেননা এইখানে জলগুলো আমার শ্যুট হয় না, ওই জন্য ডেটলটা লাগবে। তো ডেটলটা নিয়ে চলে এলাম। তো অনেক বড় বড় ডেটলের বোতল আছে, কিন্তু আমি ছোট একটা নিয়েছি। দিদি সাবান নিচ্ছে, আমার মেয়ে তুলছে শ্যাম্পু। তো এই সব কেনাকাটা করে আবার রেডি হয়ে পড়লাম মার্কেটে যাওয়ার জন্য। তো মার্কেটে যেতে হবে, কিছু সবজি বাজার নেই, সে সবজি বাজার করতে হবে। তো এই জন্য সবাই মিলে রেডি হয়ে পড়েছি। তো আমি অপেক্ষা করছি দিদির জন্য। তো চলে এসেছি এবং মার্কেট থেকে সবজি বাজার করে চলে এসেছি। তো বাড়িতে তোমাদের দাদাভাই ছিল, তো এই ফ্রিজটা, তো ওকে সুযোগে পেয়েছি যখন, ফ্রিজটা ধুয়ে নিচ্ছি। তো ফ্রিজটা এত নোংরা হয়েছিল, তো ফ্রিজটা ধোয়া হয়নি অনেক দিন ধরে, ও ডিউটি চলে যায়। তো আমি একা পারি না, কাঁচের তো প্লেটগুলো কাঁচের, ওই জন্য আমি পারি না একা। তো সবজি বাজার করে নিয়ে এসেছিলাম, ওই জন্য ওইগুলো ঢুকানোর জন্য আমি ফ্রিজটা ধুয়ে নিচ্ছি এখন। তো ও বলছে তুই মুছে দে, আমি দাঁড়িয়ে ধুয়ে দিব কাঁচগুলো। তো ও দাঁড়িয়ে আছে, আমি ফ্রিজটা মুছে দিচ্ছি, সব কিছু বের করছি না, একটা একটা বের করে মুছে নিচ্ছি। তো মোছার পরে চলে এলাম বাইরে একটু। তো সারাদিন তো কাজের মাঝখানে চলে গেল, একটু বাইরে ঘুরতে বেরোলাম। তো দেখো সব বাজার থেকে নিয়ে এসেছিলাম আম, পাকা আম উঠেছিল, তো পাকা আম নিয়ে এসেছিলাম। তো এখন ফ্রিজটা খুলেছি, কারণ আমি আজকে পায়েস বানাবো। তো এইখানে কাজু কিশমিশ আছে, এই জন্য ফ্রিজটা খুলে দেখালাম তোমাদেরকে কী আছে। তো চলে এলাম এখানে পায়েস বানানোর জন্য। তো পায়েস বানানোর জন্য চলে এসেছি। দেখো পায়েসটা ছোটো হাঁড়িতে বসিয়ে দিয়েছি চাল দিয়ে। এখানে তো গোবিন্দভোগ চাল পাওয়া যায় না, আতপ চালে বানানো হয়। তো পায়েসের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, দেখেছো কতটা ফুটে গেছে, দেখেছো কিচমিচ বাদাম তো বেশি করে দিয়ে দিয়েছি, খেতে যখন মন হয়েছে ভালো করে একটু বানাবো। তো ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার করে দাও, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। তো বাই বাই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবার সঙ্গে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।